উত্তরবঙ্গের পাহাড়ি একটি ছোট্ট শহর, নাম লটাগুড়ি। ডিসেম্বরের শেষ সপ্তাহ, তাপমাত্রা প্রায় 3 ডিগ্রি থেকে 4 ডিগ্রির মধ্যে। চারদিক কুয়াশায় ঢেকে থাকে। রাস্তায় 2 ফুট দূর থেকেও কোনো মানুষ দেখা যায় না। কলেজ ট্যুরে অরিন্দম, তিথি, সায়ন আর নীলা এসেছে ঘুরতে সেখানে। রাতে তারা থাকার জন্য একটি পুরনো কাঠের বাংলো ভাড়া নিল, যেটা অনেক উঁচু পাহাড়ে থেকে। লোকেরা আগের থেকেই তাদেরকে সাবধান করেছিল, রাত 12টার পরে হারগিস বাইরে বেরোবে না। কুয়াশার মধ্যে কিছু দেখা যায়, কিন্তু সেটা মানুষ নয়। 4 জন হাসতে হাসতেই কথাটা উড়িয়ে দিল। রাত বাড়ল, ঠান্ডা বাড়ল, কাঠের আগুনও যেন উষ্ণতা দিতে পারছিল না। বাইরে বরফের মতো কুয়াশা। হঠাৎ এক অদ্ভুত শব্দ এলো। কঠিন বরফে কেউ যেন টেনে টেনে হাঁটছে। কিন্তু তিথি জানলার বাইরে দেখতেই চমকে উঠল। মানুষের মতো নয়, বরং লম্বা, হাত পা পুরো সাদা, মুখ নেই তার, শুধু গভীর দুটো গর্তের মতো চোখ। এটা খুব ধীরে ধীরে বাংলোর দিকে এগিয়ে আসছিল। সায়ন বলল, এটা নিশ্চয়ই কোনো টুরিস্ট, ঠান্ডায় শরীর শুকিয়ে গেছে হয়তো। টেনশন নিস না, জানলা লাগিয়ে এই আগুনটা পোয়া। কিন্তু তখনই বাইরের থেকে বরফে নখ চেঁচে যাওয়ার শব্দ, এবং দরজার ঠিক বাইরে থেমে গেল। তারপর খুব ঠান্ডা, বরফের মতো গলা। ভেতরে আসতে দেবে? খুব ঠান্ডা লাগছে। অরিন্দম সাহস দেখিয়ে দরজা খুলে ফেলল। দরজার সামনে কেউ নেই, বরং মাটিতে মানুষের হাতের মতো বরফে জমে থাকা 5টি গভীর দাগ। হঠাৎ ঘরের ভেতরে সব মোমবাতি নিভে গেল। কুয়াশার মধ্যে একদম পেছনে দাঁড়িয়ে থাকা সেই সাদা ছায়া চিৎকার করে উঠল, তোমাদের গরম শরীরগুলো আমাকে দাও, আমাকে খুব ঠান্ডা করেছে, আমাকে বাঁচাও। অন্ধকারে দৌড়ে পালিয়ে গেল 4 জন। বাইরে এসে শুনতে পেল পেছনে কেউ বরফে লুটিয়ে পড়েছে আর কাঁদছে। কেউ আমাকে আগুনে পুড়িয়ে মেরেছিল, আমি ঠান্ডায় জমে মরেছি, কেউ সাহায্য করো। পরের দিন সকালে পুলিশ খুঁজে পেল মাত্র 3 জনকে। অরিন্দম নিখোঁজ। বরফের উপর কেবল তার হাত আর পায়ের গভীর টানের দাগ, যেন কেউ বরফের নিচে তাকে টেনে নিয়ে গেছে। লোকেরা বলে, প্রতি শীতের রাত্রে 12টার পরে পাহাড়ে গেলে কুয়াশার মধ্যে একটি গলা ভেসে আসে, দয়া করে একটু উষ্ণতা দাও। আর কেউ তাকালেই বরফের নিচে টেনে নিয়ে চলে যায় তাকে। এটাই ছিল ঘটনা দাদা। ভালো লাগলে আমাদের এই হরর টকিজে শুনিও। শোনার অপেক্ষায় রইলাম। অসাধারণ একটি ঘটনা। আজকে যিনি ঘটনা পাঠিয়েছে তিনি তার নাম নিতেই অনিচ্ছুক, মানে তার নাম আমরা ডিসক্লোজ করতে পারবো না আমাদের এই পডকাস্টে। সো যাই হোক, খুবই ভালো লাগলো ভাই তোমার ঘটনা। সো ভাই থাকে পূর্ব বর্ধমানে, তো পূর্ব বর্ধমান থেকে আমাদের আজকে এই ঘটনা পাঠিয়েছে। সো ইন ফিউচার আরও আমার ঘটনা পাঠিও। এমনি একটা ইউনিক একটা ঘটনা, ঠিক আছে, এবং খুবই একটা অদ্ভুত ধরনের একটি ঘটনা, তাই না? তাই হরর টকিজের প্রত্যেকটি শ্রোতার কেমন লাগলো আজকের এই ঘটনাটি। আর সত্যি বাইরে কিন্তু ঠান্ডা পড়েছে, সবাই একটু সাবধানে থেকো। সোয়েটার বা যা যা প্রিভেনশনস নেওয়া দরকার সেগুলো নাও। সোয়েটার পরো, মাফলার পরো, কারণ এখন কিন্তু সিজন চেঞ্জ। এখন যদি একটু সাবধানে আমরা যদি না থাকি, তাহলে কিন্তু এরপরও কিন্তু আমাদের অসুবিধা হতে পারে। যাই হোক, হরর টকিজ
প্রত্যেক রবিবার ঠিক রাত 11টায় তো তোমরা অফিসিয়াল ইউটিউব চ্যানেল হরর টকিসে পেয়ে যাবেই। আর একটু সাপোর্ট করো, হরর টকিস কিন্তু খুব তার 500 সাবস্ক্রাইবার্সের কিন্তু খুবই কাছে। সো দেখা হচ্ছে পরের রবিবার ঠিক রাত 11টায়। শুনতে ভুলো না হরর টকিস। থ্যাংক ইউ।